আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। 1 কাপ কফি নিয়ে সকাল পার হয়ে গেছে, 12টা তো বাজেই। সো সকালে উঠেছিলাম, তখন আর ভিডিও করি নাই। তো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আছি। আজকে নাফির পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলছে। সো এই সপ্তাহ টানা ওর এক্সাম চলবে। আপু নাফিকে নিয়ে স্কুলে গিয়েছে। ভাইয়া আসলে যেটা হয় এসএসসি পরীক্ষার সময় আমাদেরকে কিন্তু আমাদের বাসার সবাইকে আব্বু আম্মু নিয়ে যেত প্রতিটা পরীক্ষার সময়। সো নাফির বেলাও এরকমই হচ্ছে। তো পরীক্ষা দিতে গিয়েছে, আজকে ওর অঙ্ক পরীক্ষা। সো আমার ঠান্ডা লেগেছে, সো সারা রাত ঘুম, এই নিয়ে কষ্ট। এক হচ্ছে গিয়ে হাতের ব্যথা, তারপর হচ্ছে গিয়ে নাকের সর্দি। যাই হোক, কফি খেয়ে শুরু করছি আমার আজকের দিনটা। কেমন আছো? দেখি দেখি তোমার চেহারা দেখি। কখন উঠছো তুমি? আজকে একদম সকাল সকাল উঠেছো? কেন কেন? তারপর তুমি কি খালামণির জন্য কান্না করেছো? ইটস ওকে, বাট ইউ আর বিগ গার্ল নাও, আর কান্না করবে না, তাই না? ওকে, খালামণি চলে আসবে, সমস্যা নাই। আব্বুমা দিয়ে দাও। একদিন ডক্টরের কাছে যাই শুধু। সরি তুবা। দাদি আল্লাহ, এটা কি হচ্ছে? তাবিদ এমন করে না বাবা। আই তাবিদ, নো, ব্যথা পাবে তুবা। এটা নোজ, এটা নোজ নোজ। গুড জব। তাবিদ কি খাচ্ছে? তাবিদ কি খাচ্ছে? জামা ময়লা করছে, মাত্র গোসলটা করলো। অরেঞ্জ খাচ্ছে, ইয়ামি। সব কচলাচ্ছিস তুই আব্বা? ইয়ামি না, উম্মা দিয়ে দাও প্লিজ। আর দিবা না প্লিজ, আরেকবার। মাম্মাম মাম্মাম মাম্মি। ফাইনালি দুই ভাই বোন ঘুমিয়েছে। ইটস এ ভেরি রেয়ার মোমেন্ট দুজন একসাথে ঘুমানো। আজকে যেমন তুবা আগে আগে ঘুম থেকে উঠে যাবে, তুবার টাইম শেষ। তুবা আজকে উঠে যাবে তাড়াতাড়ি। অনেকদিন পর মনে হলো একটু বেগুন ভাজিটা খাই না। বেগুন ভাজি স্মেলটা খুবই ভালো লাগছিল। সো মাছের তরকারি, আলু টমেটো দিয়ে মাছের তরকারি করেছে আম্মু। সো এখন এই হচ্ছে কি আমার আজকে দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ। এটাকে কি বলে? ছোট ছোট ফুচকা। আমি না টকের মতো এরকম বানায় খাবো একসাথে। নাফি এরকম একটা প্লেট বাটি আমাকে দিবা। হ্যাঁ, নাই এটা তো আমি এটা দেখবো। নাফি একটু বানাতে হেল্প করবা একটু প্লিজ। যে ছোট ছোট ফুচকা, কি বলো, ছোট ফুচকাই তো বলে এগুলোকে। এটা এখন স্টোরিতে দিলে আমাকে অনেকে না বলে মেসেজ দেয়, জানো, ইনবক্স আনফলো করে দিচ্ছি কয়দিনের জন্য। ইউকের মানুষজন খাবারের ইয়ে দিলাম। কে আসছে? খালামণিকে হাই দিয়ে দাও, বলো হাই। হাই। এখন তুমি স্লিপ করো, স্লিপ। আর হাই দিতে হবে না, স্লিপ করো। আব্বু দেখতেছে। কি দেখো তুমি? ক্রিম রোল। আমি ক্রিম রোল খাচ্ছি। কি তাহলে এটা? ব্রেড। আচ্ছা, গাইসকে তাহলে আবার বলে দাও। কি বলছিলে আবার বলে দাও। আমি ব্রেড খাচ্ছি। গুড জব। I love you, মা। কিভাবে লাভ ব্রেক করে দেখাও তো, কিভাবে লাভ ব্রেক করে। ওকে, দেখো, সবাইকে দেখো। হ্যাঁ, আমাকে কিভাবে বলেছো?
হ্যাঁ এভাবে ব্রেক করে আবার দেখাও। ও মা, কি তাবিদ কান্না করছে কেন? একটু দেখাও না মা কিভাবে লাফটা ব্রেক করে। এভাবে লাফটা ব্রেক করে, দেখো লাফটা আবার একটু দেখো, আমি জানি না। ও দিস ইজ লাভ, ব্রেক করে ফেলছে লাভ। আঙ্কেল কেন তোমাকে ভালোবাসে না? কেন? লাভ ব্রেক করেছে। ও আচ্ছা। তুমি সরি বলেছো? আমি বলি নাই, আমি ভুলে পড়েছি। ভুলে বলেছো? ও আমি দেশে বিদেশে যেখানেই থাকি রাতে গোসল করলে ভালো লাগে আমার। এখন মনে হচ্ছে এই কয়েকদিন আমি ফ্যানের বাতাসে যখন রাতে গোসল করে ঘুমাচ্ছি, এই চুলটা ঠিকঠাক শুকাচ্ছে না, এই জন্য আমার ঠান্ডা লেগেছে। আর রাতে যদি আমি হেয়ার ড্রায়ারটা অন করি, আমাদের এইখানকার বাংলাদেশেও এখন যে এরিয়াতে থাকি রাতের সময় যে চুপচাপ থাকে, আমার তো বাতাবি ঘুম থেকে উঠে যাবে। সো যাই হোক, আমি এখন একটা হ্যাপিনেস শেয়ার করি তোমাদের সাথে। আমি অ্যাকচুয়ালি এবার কয়েকটা অর্নামেন্টস কিনছি, কেন জানি আমি এবার বেশি এক্সাইটেড যে আমি ইউকে গিয়ে শাড়ি পরতে পারবো। হ্যাঁ, এটার একটা আমার এক্সাইটমেন্ট যে এতদিন শাড়ি পরতে পারি না, শাড়ি পরতে পারি না, হোয়াট এভার হ্যাপেন, এখন আমি যেটাই হোক আমি শাড়ি পরার চেষ্টা করবো। এনিওয়েজ, আল্লাহ জানি করতে পারবো নাকি। তো আমি একটা অনলাইন পেজ থেকে এইখানে আমি কয়েকটা অর্নামেন্ট অর্ডার করেছি, আরও কয়েকটা অর্ডার করেছি, ওগুলো নিয়ে যাব, ওগুলো হয়তো বা অন্য একটা ভিডিওতে দেখাবো। বাট এখন তোমাদেরকে আপাতত এইগুলো দেখাই। সো এইটা হচ্ছে আমি ফার্স্টে হোয়াইট চেয়েছি, তো ওদের কাছে হোয়াইটটা নাই, তো পরে আমি এইটা অর্ডার করলাম। আমি না কেন জানি এই টাইপের অর্নামেন্টগুলো পরি না, বাট এগুলো কিন্তু ভালো লাগে। ইভেন তো কামিজের সাথেও এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, শাড়ি কামিজের সাথে। সো এইটা এক জোড়া। এই কানের দুলটা কেমন হয়েছে তোমরা একটু বলো তো। এই যে দেখো, আমার খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখন একটা হ্যাপিনেস শেয়ার করি। তো আমি তো এই পেজ থেকে অর্নামেন্ট অর্ডার করেছি, আরও একটা মেকিংয়ে আছে, সেটা আসবে। সো এখান থেকে আমি জাস্ট প্যাকেটটা খুঁজেছি, এত বড় প্যাকেটটা কিসের? ওই কানে দুলটা হলো তো এত বড় প্যাকেট হওয়ার কথা না। সো এই জিনিসটা আসছে, এই যে দেখো, লুক অ্যাট দিস, এই গিফট, এটা গিফট। হ্যাঁ, এখানে লেখা আছে ফ্রম জান্নাতুল ফেরদৌস দিশা। সো আমি খুব অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম, দিশা কি আমাকে বলেছে ওর কোনো প্রোডাক্ট আনবে ইউকেতে? না, আমাকে তো বলে নাই, আমাকে হঠাৎ করে কেন গিফট দিচ্ছে মেয়েটা। যাই হোক, ও হচ্ছে গিয়ে লুক অ্যাট দিস, এই বিউটিফুল ক্লাচটা আমাকে অর্ডার করেছে। আমরা কিন্তু নর্মালি অনেক ধরনের আছে না অর্নামেন্ট, এগুলো নিয়ে শেয়ার করি আমরা, এটা ভালো লাগে, ওই জামা ভালো লাগে। সো ও আমাকে জিজ্ঞেস করেছিল এটা দেখতে কেমন, আমি বললাম ওকে ফাইন। সো এই জিনিসটা অনেক ছোট, আমি তোকে বললাম এই জিনিসটা, এগুলোর মধ্যে আমি কী নিব বলো, এটার মধ্যে তো আমার মোবাইলও আটবে না, বাট জিনিসটা এত সুন্দর। তো বললো যে এখনই কি তোমার জীবন শেষ নাকি, তুমি পরে পড়তে পারবা স্টাইল করে এটা। তো আমিও ভাবলাম অ্যাকচুয়ালি কোনো ইন্টারভিউ বা কোনো জিনিসে আছে না, ইন্টারভিউতে গেলে সুন্দর করে পাশে যদি রেখে এটা করি ভালো লাগবে, একটা লিপস্টিক হবে। সো এই জিনিসটা অনেক বেশি কিউট, দুই পাশে দুই রকম, অ্যান্ড স্টোনগুলা ও মাই গড অনেক বেশি জোস। পেজের নাম কি বলবো কি না জানি না, সানজিলাস, এখান থেকে আমরা কিনেছি, ইটস নট পিয়ার, এখান থেকে আমরা কিনেছি। আর আরেকটা সুন্দর জিনিস আমাদের গিফট করেছে দিশা, এত সুন্দর স্টোন, লুক অ্যাট দিস, এটা একটা চকার সেট। তো চকার সেটটা এই যে এরকম, এটা এখানে দূর থেকে এরকম বুঝাই যাবেন না যে জিনিসটা কেমন, আর যখন কাছের থেকে একদম তোমাদেরকে দেখাবো, এটার ফিনিশিংটা এত বেশি ভালো লেগেছে আমার। এবার আমি চকার সেট টাইপ কয়েকটা আমি সেট কিনেছি। কেন কিনেছি? ওই যে একটু ডিফারেন্ট লুক নেওয়ার জন্য। এখন থেকে চেষ্টা করবো একটু চুলটা বেঁধে এরকম একটা টিকলি পরে একটু ডিফারেন্ট লুক নেবো, যেহেতু তাবিদ আছে, তাবিদ চুল ধরে টানাটানি করে, তো চুল বেঁধে আমি এখন থেকে বিভিন্ন স্টাইল করার চেষ্টা করব, দেখি। আর এটা হচ্ছে গিয়ে কানের দুলটা, এত সুন্দর, লুক অ্যাট দিস। তাবিদ তোমার সাথে কথা বলতে বলতে ওইটা নিয়ে আমি এখন থেকে কথা বলি। আচ্ছা, যাই হোক, আমার জন্য সবাই দোয়া করো যাতে আমি ভালো থাকি, আমার একটু ঠান্ডাটা কমে।
বাচ্চারা সবার আগে যেতে ভালো থাকে, তারপর আমি ভালো থাকি। এখন আপাতত আমার বাচ্চাদেরকে দেখার অ্যাটলিস্ট টয়লেটে নেওয়ার, খাবার খাওয়ানোর মানুষ আছে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড থ্যাঙ্কস এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড অনেকেই বলে যে আপু বাংলাদেশে কদিন আছো, তোমার কাছে পিআর পাঠাতে চাই, এই সেই। সো আমি অ্যাকচুয়ালি এইবার তেমন কোনো কাজ করতে চাচ্ছি না। বাসায় বসে যদি কোনো কাজ করতে হয়, লাইক তুবার জন্য পিআর বা আমার জন্য পিআর, আমি টুকটাক বেশি নিব না। আমি কয়েকটা হয়তো বা আমার নিজের ভালো লাগা থেকেই আমি পিআরগুলো নিয়ে ভিডিও ছবি তুলে দিব। সো এখানে একটা ব্যাপার থাকে সব ক্ষেত্রেই, যে আমি অ্যাকচুয়ালি আমার যে কাজটা করছি ইটস কাইন্ড অফ মাই জব। সো ইউকে থেকে বাংলাদেশে আসছি, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি যদি যে কয়টাই কাজ করি বা না করি, গিফট ডিফারেন্ট জিনিস আর পিআর ডিফারেন্ট জিনিস। সো আমি গিফটই নিচ্ছি না সেখানে, মানে পিআরই নিচ্ছি না, গিফট তো আসলে দূরের কথা। সো আমি রিকোয়েস্ট করব তোমরা যারা আমার সাথে কাজ করবে একটু প্রফেশনাল ওয়েতে সেই কাজ করবে, তাহলে আমার ভালো লাগবে এবং কাজটা সুন্দরভাবে হবে। অ্যান্ড ইয়েস দিশা, থ্যাঙ্কস ফর দিস কিউট গিফট। থ্যাংক ইউ। আসলে তোমাকে কি বলবো, তুমি আমাকে সারপ্রাইজ, আমি ওকে বলাই আমাকে সারপ্রাইজ দিও, আমাকে সারপ্রাইজ দিও। সো আরও আমাকে সারপ্রাইজ দিবা, ওকে? গিফট দিয়ে না, অন্যভাবে হলেও, ওকে? আল্লাহ হাফিজ, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের দয়া আমাকে রাখবে, আর অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে ভালো রাখবে, তাহলেই নিজে ভালো থাকবে। যদি ভালোবাসার মানুষটাকে আসলেই মন থেকে ভালোবাসো, ভালোবাসার মানুষ যে কেউ হতে পারে, তোমার বাবা মা ফ্রেন্ড যে কেউ হতে পারে। অনেক বড় কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।